আসসালামু আলাইকুম। আমি প্রথমে চাল নিয়ে নিয়েছি। এখন চালে পানি দিয়ে চালটা ধুয়ে নেব ভালো করে। চালটা ধোয়া হলে ভাতের জন্য পানি দিয়ে দেব আমি ইউটিউবে নতুন, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি ভাতের জন্য পানি দিয়ে দিচ্ছি চালে। এখন আমি চালটা নিয়ে চুলোয় বসিয়ে দেব রান্না করানোর জন্য। এখন আমি চালটা চুলোয় বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য। আমি পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপি রান্না করবো আজকে মাছ দিয়ে। ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নেব। মাছটা ভিজিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে মাছটা। এখন আমি মাছটা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। গাইস, আমাদের গ্রামের পরিবেশ, সবাই কেউ বাজে কমেন্ট করবেন না এগুলো দেখে। মাছটা ধোয়া হয়ে গেছে, এখন আমি ভাজি করব, তাই গাজর, সিম, আলু এগুলো কেটে নেব ভালো করে। এগুলো ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেছে আমার। গাজরটা এখন ছিলে নিচ্ছি। গাজরটা ছেলা হয়ে গেলে এখন আমি আলুটা ছেলে নেব। আলুটা ছেলা হয়ে গেছে, সবগুলো আমার ছেলা শেষ। এখন আমি আস্তে আস্তে সবগুলো কুচি করে নেব। আমার কুচি করাও প্রায় হয়ে যাচ্ছে, এই যে দেখবেন এখন আমার কুচি করা শেষ। এখন আমি সিমটা ভালো করে কুচি করে নেব। সিমটা কুচি করা হয়ে গেলে এখন আমি আলুটাও কুচি করে নিয়েছি। আমার সবজিগুলো কুচি করা শেষ। এখন আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। আমার ধোয়া প্রায় শেষ। খুব ভালো করে ধুয়ে নিচ্ছে যাতে কোনো ময়লা টয়লা না থাকে এই সবজির ভেতরে। এটা তো ভাজি করবো, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো ভাপ দেওয়ার জন্য পানিতে দিয়ে দেব। আমি কপিটাকে ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি চুলায় আগুনটা জ্বেলে নেব। আগুনটা জ্বলে গেছে। এখন আমার আগুনটা খুব ভালো করে ধরে গেছে। আগুনটা ধরে গেলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার ফুলকপিটা প্রায় হয়ে এসেছে। ফুলকপিটা এখন আমি নামিয়ে নেব। দেখেছেন গাইস, আমি ফুলকপিটা নামিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা হয়ে গেছে। এখন আমি ভাজির জন্য সবজিটাও ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেলে এটাকেও আমি একটু পর নামিয়ে নেব। খুব ভালো করে ভাপ দিয়েছি। এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, বলক এসে পড়েছে। ভাতটা নেড়ে দিয়ে এখন আমি সবজিটাও নেড়ে দিচ্ছি। সবজিটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে নেব। মাছটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো নামিয়ে নেব। মাছ নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হয়ে আসলে এখন আমি একটু পানি দিয়ে তার ভেতরে মশলাপাতি যা আছে সব দিয়ে দেব। প্রথমে দিলাম লবণ দেওয়ার পরে এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়ো, টেস্টি লবণ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ভালো করে কষানো হয়ে গেলে ভালো করে আমি টমেটো, কাঁচা মরিচ এগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে কষানো হলে আমি এটার ভিতর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হলে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফুলকপিটা কষানো হয়ে গেলে এখানে আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দিয়েছি, ভালো করে ঢেকে দিব। এরপর আমি ভাজি করার জন্য এখানে পেঁয়াজ, তেল, লবণ সব কিছু দিয়ে দিলাম। এখন আমি মশলাপাতি যা আছে সব দিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষানো হলে এর ভিতরে আমি ভাজির জন্য যে এই সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো আমি এখন দিয়ে দেব। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব না, এভাবে রেখে দেব। একটু কিছুক্ষণ হলেই ভাজিটা হয়ে যাবে। ভাপ দিয়ে রেখেছি তো, তাই এখন আমি হালকা করে পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে
একটু পর আমি সবজিটাকে নেড়ে নেব। দেখেন গাইস আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা ঢেকে দিয়ে দিয়েছি। এখন আমার সবজিটাও হয়ে গেছে, সবজিটা এখন আমি নামিয়ে নেব। সবজিটা নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এগুলো সব আমি ঘরে নিয়ে যাব। সবজিটা ঢালা শেষ আমার, এখন আমি এটা ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গেলাম, আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তরকারিটা মাছ দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে, আমাদের মানুষ যেই কজন ওই কটা মাছই দিয়েছি দুবেলার জন্য। এখন মাছগুলো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দেবো এখন ভালো করে। তরকারিটা হয়ে আসলে আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ প্রায়। তরকারিটা হয়ে আসলে আমার রান্না শেষ। আজকে এই 2 পদই করলাম, প্রতিদিন এক একবার এক এক পদ করি আর কি। আজকে এই যে আমার তরকারিটা হয়ে এসেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি শেষ। এখন আমি সব কিছু ঘরে নিয়ে যাব, গুছিয়ে নেব গোসল করে, তারপর আবার খেয়ে নেব।